চিংড়ি মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ। আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করি না কেন আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে রাতের জন্য আমি চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি করব। একটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, আর একটা ছোট চিংড়ি মাছ দিয়ে আমি শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সুন্দর সবজি রান্না করব। বরাবর মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে, আর চিংড়ি মাছ কিন্তু আমার আরও ভালো লাগে কাটতে, আমার অনেক বেশি সহজ মনে হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লা সেটাও আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। এখানে আমি সবজিগুলো একটু কেটে নিচ্ছি। সিমগুলোও দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ, এবং প্রত্যেকটা সবজি কি পরিমাণ ফ্রেশ এবং খেতে অনেক বেশি মজা। শীতের সবজি মানে একদম ফ্রেশ, তাজা তাজা সবজি। এখানে আমি শিম, আলু আর টমেটো আর ফুলকপি নিয়েছি। এটা দিয়ে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তৈরি করব। আসলে সবজি যেভাবেই করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আমার বরাবর সবজি অনেক বেশি পছন্দ, তাই জন্য আমি প্রতিদিন খাবারে কিছু না কিছু সবজি রাখার চেষ্টা করি। সত্যি বলতে রান্না করতে বেশি সময় লাগে না। যদি রান্না করার সব জিনিসপত্র আগে থেকেই গুছানো থাকে তাহলে আর রান্না করতে বেশি একটা সময় লাগে না। কিন্তু যখন সব কিছু গুছিয়ে রান্না করতে হয় তাহলে বেশ খানিকটা সময় কিন্তু রান্নাতে চলে যায়। এখানে আমি ছোট চিংড়ি মাছগুলো আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জন্য আর আমার নতুন করে কাটতে হয় না। শুরুতে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করে নেব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি আরেকটু কষিয়ে নেব। একটুখানি পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আমার করা রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার রান্নার করা ভিডিও ভাইরাল হোক আর না হোক, আপনাদের সাথে যখন আমি শেয়ার করি, যখন আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক বেশি এনজয় করি বিষয়টা। আমার করা রান্নার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, তাদের প্রতি আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি ভিডিও আপলোড করার উৎসাহটা পেতাম না, বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উৎসাহটা পেতাম না। সেজন্য আপনাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা অনেক বেশি সুন্দর আসছে, একদম ফ্রেশ বুঝেই যাচ্ছে। এখন আমি বড় চিংড়ি মাছগুলো ভুনা করব। এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে সব ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে ভুনা করলে সেটার একটা আলাদা ফ্লেভার বের হয়, আর ওই ফ্লেভারটা কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সকলের অনেক পছন্দের একটা মাছ, আর রান্না করতেও সহজ এই মাছটা।